আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই সবাইকে নিয়ে ভালোই আছেন। তো কি বলবো, ও ভাইয়েরা, মুক্ত পরিবেশে মিশো, মুক্ত আবহাওয়া পেতে হলে আমার সেই চিরচেনা গ্রাম বাংলায় এসো। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে কি বলবো, আমাদের সেই চিরচেনা গ্রাম বাংলার বিস্তীর্ণ ফসলের মাঠ দেখতে অনেকটাই সুন্দর। দেখুন দর্শক মণ্ডলী, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তা সবে মিলে নাহিকে উপর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। এখন আমরা যাব সেই আমাদের গায়ে সেই বাচ্চু ভাইয়ের কাছে, সেই মিলেমিশে থাকার এটাই দেখাবো। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফসলের মাঠ থেকে কৃষক যে ধান কেটে নিচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, আর কৃষক অনেকটা আনন্দের সাথে মনোযোগের সাথে সেই ধানগুলো সংগ্রহ করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছোট্ট শিশু, কেউ দেখুন ধান হাতে নিয়ে কাটার চেষ্টা করছে তার বাবার সাথে। দেখছেন, দেখেন ছোট্ট শিশু কিভাবে ধান কাটার চেষ্টা করছে, কিভাবে ধান কাটার চেষ্টা করছে ছোট্ট শিশু। তার নাম কি? তার নাম ছোট শিশুটার নাম কি? শিশুটার নাম কি? ওর নাম কি? ওর নাম কি? দেখুন, এই যে বাঙালি ছোট্ট শিশু, সে কত পরিশ্রমী হবে। সে ধান কাটার জন্য চেষ্টা করতে, সে এদিকে নিয়ে আসো। সে ধান কাটার জন্য অনেকটাই চেষ্টা করছে। দেখুন কি চেষ্টা করছে, অবিরাম ধান যেন সুন্দরভাবে যায়। সেই শিশু ইমরানও, কি ইমরান ধান কাটছে, দেখছেন ধান কাটছে। কতটাই বাঙালি, বাঙালি সাহসী জাতি। আমার সেই বাঙালি জাতি অনেকটাই পরিশ্রমী, অনেকটাই সব কিছুকে তারা জয় করতে চায়, সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি। সেই ছোট্ট শিশুটা দেখা, ও কি ধান, কি সুন্দর ভাবে সেও কাটছে। হ্যাঁ, সে ছোট থেকে চেষ্টা করছে, সে একজন সফল সফল শিশু হবে। কি সুন্দর নিদারুণ দৃশ্য দেখে অনেকটা অবাক বিশ্ব বাঙালি, বিশ্ব অবাক হবে। আমার সে বাঙালি শিশুরাও এখন থেকে ধান কাটায় মত্ত হয়ে গেছে। আসলে কি বলবো, আমাদের সে গ্রাম বাংলার মানুষগুলো অনেকটাই নিরলস পরিশ্রম করে, আর এই কারণেই ওরা সুস্থ থাকে। তো কি বলবো, সে আমার সেই চিরচেনা গ্রাম বাংলার আবহাওয়া কি মুগ্ধ লাগে। আপনাদেরকে বোঝাতে পারি না। গ্রামের পরিবেশ, আহ দারুণ লাগলো। সেই ঐতিহ্যবাহী উত্তর কালীবাজাইল বাংলাদেশের একটি শান্তিপূর্ণ জনপদ। এই জনপদ থেকে আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন সকলে, প্রত্যাশায়।